দেখো ভাই, আমি যেখানে যাই সেখানেই রেড জোন শুরু হয়ে যায়। মানে কি যে বাজে একটা লাক। যাই হোক, এখানে নামার আগে আমি একে দেখে নিয়েছিলাম, তো চিন্তা করলাম এখন মেরে দেই। একটুর জন্য বেঁচে গেল। যাই হোক, ও বেঁচে যাওয়ার পর চিন্তা করলাম মেরে দিই। তখনই দেখি ওই পাশ থেকেও ফায়ার হচ্ছে। তো এখানে তোমরা আমার স্প্রেটা দেখো, এই স্প্রেটা দেখার পর নিশ্চয়ই তোমরা আমার সেন্সিটিভিটি চাইবে। तौबा 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 सारा मूड खराब कर दिया। মানে এমন স্প্রে দিছি যে স্প্রে দেখে এনিমি মনে হয় অবাক হয়ে গেছে। নতুন সেন্সিটিভিটির জন্য এমন হলো, কি আর বলবো। তো যখন দেখলাম এখানে আর কাজ হবে না, তাই চিন্তা করলাম ট্যাপ ট্যাপ দিয়ে ওকে মারতে হবে। তো এরপর দেখলাম আমার এমো শেষ, তো এই কারণে চিন্তা করলাম একটু পিছন থেকে এমো টেমো নিয়ে এসে আবার এটাকে মারবো। যখন এখানে এসে লুট করতে লাগলাম তখনই দেখো আবার মনে হয় ও পুরো পাগল হয়ে গেছে আমাকে মারার জন্য। আরে এ তো পাগলই হয়ে গেছে আমাকে মারার জন্য। অনেক বেগেছে, আর না, দাঁড়াও দেখাচ্ছি মজা এখন। ওইখানে আর দেখানো কিছু নাই, তাই আর দেখালাম না। তো ওই ক্লাসটা দেখো তোমরা এখন। আমি ভাবলাম আমি কভারে আছি, তো শটগান আছে আমার কাছে, আসলেই 2 শট মেরে মেরে দেবো। যাই হোক, এখানেও মার খাওয়ার পর আবার নতুন করে ম্যাচটা শুরু করলাম। তো এই ম্যাচে নামার পরে গান পেয়ে গেলাম, গান পেয়ে তো চিন্তা করলাম এবার কিল আর কিলই হবে। দেখো এখানে আমি তোমাদেরকে কিছু টিপস দিচ্ছি। এখানে যেভাবে আমি 2-1জনকে ফিনিশ করার পর আরেকজনকে নক করলাম, তোমরা যদি এভাবে একটাকে নক করো তাহলে সাথে সাথে রাজ দেওয়ার চিন্তা ভাবনা করবে, কারণ থাকলে মনে করো কিল চুরি হয়ে যাবে ইভেন্টে। এরপর আমি ওটাই করলাম, সাথে সাথে রাজ দেওয়ার জন্য গেলাম। যখনই গেলাম এখানে আরেকটা প্লেয়ারকে পেলাম, ওকেও মারলাম। মারার পরে দেখো এই কাজটা ভুলেও করো না। এসব দেখার পর আর খেলতেই মন যাচ্ছে না।